চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি শহর এবং উত্তর পশ্চিমাঞ্চলের একটি প্রাচীন জনপদ। ইতিহাসের পাতা ঘাটলেই বোঝা যায় প্রাচীনকাল থেকেই এই এলাকাটি কালচারালি কতটা ডাইভার্স। এইখানকার ভাষা বৈচিত্র্য, এক ঝাঁক কর্মঠ মানুষের আনাগোনা কিংবা বিচিত্র রকমের খাদ্যাভ্যাস, আর এর সব কিছুই রিপ্রেজেন্ট করে আসছে এই শহরটিকে। বাট টুডেজ ভিডিও ইজ নট অ্যাবাউট হিস্ট্রি। আজকের ভিডিওতে আমি ঘুরে বেড়াবো শহরের কিছু জায়গায়। জানতে পারলাম একদম সকালে শহরের নিউ মার্কেট এলাকায় বসে জেলার সবচেয়ে বড় মাছের আড়ত। স্বাগত জানাচ্ছি সবাইকে মুঠু টিভি থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ সদরের নিউ মার্কেট এলাকায়। আর এখন বাজে সকাল 6টা। এত সকালে বের হওয়ার একটা যথেষ্ট কারণ আছে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সব থেকে বড় মাছের আড়ত, যেটা নিউ মার্কেট সংলগ্ন এলাকায় বসে থাকে। আচ্ছা, আমি যত সামনে যাচ্ছি তত আমার সামনে দেখা যাচ্ছে যে ট্রলি সহ বিভিন্ন গাড়িতে করে মাছ নিয়ে আসা হয়েছে বিভিন্ন এলাকা থেকে। এখানে সব ধরনের সব জায়গার মাছ পাওয়া যায়, পুকুর, নদী, এমনকি সামুদ্রিক মাছগুলো এখানে বিক্রি হয়। এবং এখানে যেটা বিষয়টা ঘটে, এখানে যারা এলাকার লোকাল ব্যবসায়ী আছে তারা এখান থেকে মাছ কেনে এবং এই মাছটা ডাকে ওঠানো হয় এবং পরবর্তীতে এটাকে ডাক অনুসারে বিক্রি করা হয়। বাজারে ঢোকার পর আমার চোখে পড়ল মানুষের চাঞ্চল্যতা, সাধারণ মানুষের ঠেলাঠেলি এবং কিছু বিশ্রামহীন মানুষের কর্মতৎপরতা। এখানে আসার পর ব্যবসায়ীরা অনেকে বলছেন যে আজকে কেন আসছি, কারণ আজকে শুক্রবার এবং গত রাতে বৃষ্টি হয়েছে গত সন্ধ্যায়, তো আজকে তুলনামূলকভাবে ভিড়টা কম, অন্যদিন সাধারণভাবে ভিড়টা বেশি হয়ে থাকে। বাজারে চোখে পড়ল নানান পদের মাছের সমাহার। খুব ইন্টারেস্টিং একটা জিনিস চোখে পড়ল, মাছের ওজনের জন্য সব ব্যবসায়ীরা দাঁড়িপাল্লা ব্যবহার করছেন। স্থানীয় ব্যবসায়ী যারা আছেন তারা নিজ সাধ্য অনুযায়ী দামে পোষালে কিনছেন মাছ। মাছের বাজার থেকে আমরা বেরিয়ে পড়লাম পুরাতন বাজারের উদ্দেশ্যে, যেটা জেলা সদরের সবচেয়ে বড় পাইকারি বাজার। আমি একটা জিনিস বিশ্বাস করি, কোনো নির্দিষ্ট এলাকার মানুষের রুচি সম্পর্কে জানা যায় সে এলাকার বাজারে গেলে। আসলে তারা কোন ধরনের খাবারগুলো বেশি খেয়ে থাকেন, দৈনন্দিন জীবনে তারা কোন জিনিসগুলো বেশি কিনে থাকেন সে সম্পর্কে জানা যায়। আমি এখন অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারে। বাজারের নামই পুরাতন, সো আপনারা বুঝতেই পারছেন যে এটা চাঁপাইনবাবগঞ্জ সব থেকে পুরাতন বাজার। এবং তার একটা ছোট্ট নমুনা দেখাই। আমার ডান সাইডে হচ্ছে মহানন্দা নদী এবং সাধারণত যেগুলো পুরাতন কিছু গড়ে ওঠে প্রাচীনকাল থেকে সেগুলো নদীর পাশে গড়ে ওঠে এবং এই পুরাতন বাজারটিও মহানন্দা নদীর একদম তীর ঘেঁষে অবস্থিত। শুধু পুরাতন না, এই বাজারটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শহরের ভিতরে সব থেকে বড় পাইকারি বাজার এবং এই বাজারটা সকালের বেলা সব থেকে বেশি জমজমাট থাকে। আমি সকালবেলা এসেছিলাম এবং ভিডিও করেছিলাম এবং এখন আপনাদেরকে দেখাই যে এখন হচ্ছে বেলা প্রায় 11টা এবং এখন বাজারের অবস্থা খুবই ক্ষীণ হয়ে গিয়েছে। দোকানদাররা তাদের দোকানপাট যারা পাইকারিভাবে বেচাকেনা করতে আসেন তাদের মোটামুটি বেচাকেনা শেষ। এখন যারা মূলত সবজির বাজার নর্মালি বিক্রি করেন তারা কেবলমাত্র এখানে আছেন। পুরাতন বাজারের পূর্ব দিকের গলিগুলো একটু চিপাচাপা, পাশে পুরাতন বিল্ডিং। আমার কাছে মনে হচ্ছিল যেন পুরান ঢাকার কোনো গলিতে ঢুকে পড়েছি। আচ্ছা, আমি এখন এমন একটি জায়গায় এসেছি যেখানে তৈরি করা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রাবার ড্যাম। এবং এর লোকেশনটা যদি বলি, এটা হচ্ছে মহানন্দা সেতুর একদম পশ্চিম সাইডে অবস্থিত। তো আমি কাছ থেকে দেখানোর জন্য আমি চেষ্টা করছিলাম ওই সাইডে গিয়ে একদম কাছ থেকে, কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবেই আমাদেরকে খুব কাছাকাছি যেতে দিল না, কারণ তাদের একটা এরিয়া নির্ধারণ করা আছে, সেখান থেকে কর্তৃপক্ষ আর মানা ভিডিও করার। আচ্ছা, যেমনটি বলছিলাম যে এই রাবার ড্যাম বাঁধ দ্বারা মানুষ কি উপকার পাবে, এই এলাকার মানুষ কি উপকার পাবে বা নদীরই কি উপকার হবে। ফারাক্কা বাঁধ, তারপরে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া এবং
যে বিষয়টা দেখা গেছে যে পানির লেয়ার একদম অনেক নিচে চলে গিয়েছে এবং আবহাওয়ার জলবায়ুর পরিবর্তনের কারণে নদীতে পানি শুকিয়ে যাচ্ছে। এলাকাবাসী তাদের টিউবওয়েল থেকে পানি উঠছে না ঠিক মতো ভাবে, অনেক সমস্যা তৈরি হচ্ছে। এই রাবার ড্যাম তৈরি হওয়ার পরে যেটা হবে যে এখানে প্রায় 15 থেকে 20 ফুট পর্যন্ত পানি ধরে রাখতে পারবে। এর ফলে এই লোকাল যারা এরিয়ার মানুষ আছেন তারা অনেক দিক দিয়ে উপকৃত হবেন। এখানে নদীর যেগুলো মাছ আছে সেগুলো চাষের পরিমাণটা বাড়বে। ওয়েল, যদি বলি রাবার ড্যামটা আসলে কাজ করে কিভাবে, বিশাল আকৃতির প্লাস্টিক বা রাবারের সাহায্যে প্রয়োজনীয় বাতাস ভরে নদীতে বাঁধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এর ফলে নদীর এক পাশের পানি অন্য পাশে যেতে পারে না। এভাবেই আসলে পানি আটকে রাখা হয়। অনেক 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 বেশি গরম, ঘেমে একদম জাত অবস্থা। আমি এখন অবস্থান করছি বারোঘড়িয়ায় নদীর তীরে, এবং এখানে ছোটোখাটো একটা রিক্রিয়েশনের জন্য শহরের মানুষের জন্য রিক্রিয়েশনের জন্য একটা সুন্দর একটা স্পট তৈরি করা হয়েছে। দেখলাম যে অনেক ধরনের কিছু দোকানপাট, ফুচকার দোকান থেকে শুরু করে এমনকি ছোটো বাচ্চাদের জন্য সিম্পলের ভিতরে নাগরদোলা, তারপরে অনেক ধরনের খেলনার ব্যবস্থা করা হয়েছে এখানে। চাঁপাইনবাবগঞ্জ সিরিজের প্রথম পর্ব থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।